وعليكم. نعم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. তবুকের যুদ্ধ নিয়ে আলোচনা অব্যাহত আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য যাত্রা করেন। ইতিহাস থেকে আরো জানা যায় যে ইসলামী বাহিনীর তবুকের উদ্দেশ্যে যাত্রার পর মহানবী প্রথম যাত্রা বিরতি দেন জু খুশুব নামক স্থানে। জু খুশুব মদিনা থেকে 1 মাইল সফরের দূরত্বে সিরিয়ার নিকটবর্তী একটা উপত্যকা, যেখানে অনেক ঝর্ণা রয়েছে। সেখানে নামাজে জোহর আসর জমা করেন। এই সফরকালে জোহর আসর এবং মাগরিব ইশা স্থায়ীভাবে সেখানে হুজুর জমা করতেন। সফর চলাকালে যে স্থানে তিনি যাত্রা বিরতি দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত বিবরণ খুঁজে পাওয়া যায় না। কিছু জায়গার কিছু নাম উল্লেখিত আছে, তাও সুযোগ পেলে আমরা শোনাবো আপনাদেরকে। হযরত মুআজ বিন জাবাল বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে ছিলেন। তার যাত্রার পূর্বে সূর্য ঢলে যাওয়ার পর জোহর আসর জমা করেন। আসরের পূর্বে যাত্রা করলে জোহরের জন্য দেরি করতেন। পর আসরের সময় জোহর আসর পড়তেন। মাগরিবের সময় এসা করতেন। যাত্রার পূর্বে সূর্য অস্তমিত হলে মাগরিব এসা জমা করতেন। সূর্য অস্ত যাওয়ার পূর্বে যদি যাত্রা করতেন তাহলে মাগরিব দেরিতে বিলম্বে এশার সাথে পড়তেন। উল্লেখিত আছে যে সফরে হযরত আব্দুর রহমান বিন আউফ ইমাম হওয়ার সৌভাগ্য অর্জন করেন। এই বিস্তারিত বিবরণ হলো মুগিরা বিন শুবা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে তবুকের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য ফজরের পূর্বে বের হন। আমি তার সাথে পানির লোটা নিয়ে বের হই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসেন আমার কাছে, আমি দূরত্বেই ছিলাম, কিছুটা দূরে ছিলাম। আমি কিছু পানি তার হাতে ঢালতে গেলে তিনি তার উভয় হাত 3 বার ধৌত করেন, অর্থাৎ ওযুর রীতি তিনি বর্ণনা করছেন। এরপর নিজের পবিত্র চেহারা ধৌত করেছেন। এরপর তিনি তার বাহু জুব্বা থেকে বের করছিলেন, কিন্তু আস্তিন সরু ছিল, তাই হাত জুব্বাতে ঢুকিয়ে বাহু জুব্বা থেকে বের করে কনুই পর্যন্ত ধুয়ে ফেলেন। এরপর তিনি তার মোজায় মশা করেন। মোজা পরিহিত ছিলেন, মশা করেছেন, পরিষ্কার করেছেন। এরপর যাত্রা আরম্ভ করেন। মুগিরা বলেন, আমি হুজুরের সাথে এগিয়ে যাই। আমরা এরপর লোকদেরকে দেখলাম, তারা আব্দুর রহমান বিন আউফের নেতৃত্বে নামাজ পড়ছিলেন। তার ইমামতিতে নামাজ হচ্ছিল। হুজুর 2 রাকাতের 1 রাকাত পেয়েছেন, 1 রাকাত হয়ে গিয়েছিল। লোকদের সাথে তিনি 2য় রাকাত পড়েন। আব্দুর রহমান বিন আউফ যখন সালাম ফিরালেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো নামাজ পড়ার জন্য দাঁড়ান।
এটি দেখে মুসলমানরা কিছুটা বিচলিত হয় আর আল্লাহ তাআলার তাসবিহ আরম্ভ করে দেয়। মহানবী নামাজ শেষ করার পর লোকদের দিকে মনোযোগ নিবদ্ধ করে বলে যে তোমরা ঠিক বলেছ বা ভালো করেছ। তিনি নামাজ যথাসময়ে পড়ার কারণে তাদের প্রশংসা করেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম कौम समूह के खंडरों से गुजरने का সামুদ জাতের ধ্বংসস্তূপ অতিক্রমের কাহিনী এখন আসছে। ইবনে ওমর বর্ণনা করেন, মহানবী তবুকের যুদ্ধকালে যখন হিজরে অবস্থান করেন, তিনি তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন হিজরের কূপ থেকে পানি পান না করে, কাউকে যেন পান না করায়। সাহাবীরা বলেন, আমরা তো এর পানি দিয়ে আটা প্রস্তুত করেছি রুটি বানানোর জন্য, আমাদের প্রাণীগুলোকে পানি পান করিয়েছি। তিনি আমাদেরকে বলেন, সেই আটা ফেলে দাও, আর যেই পানি তোমাদের কাছে সংরক্ষিত আছে সেই পানিও ফেলে দাও। অন্য রাওয়ায়াতে আছে যে মহানবী খাবার ছুঁড়ে ফেলে দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। হযরত আবু যর বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই পানি দিয়ে আটা প্রস্তুত করেছে রুটি বানানোর জন্য, সেই আটা ফেলে দেওয়ারও নির্দেশ দিয়েছেন। অন্য রাওয়ায়াতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কূপের পানিও খাবে না আর ওযুও করবে না, বরং যে আটা প্রস্তুত করেছে রুটি বানানোর জন্য এর পানি দিয়ে সেটি উটকে খাইয়ে দাও, নিজেরা খাবে না। অন্য রাওয়ায়াত অনুসারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তারা যেন এই কূপ থেকে পানি না নেয় যেখানে হযরত সালের উট পানি, তারা যেন, অন্য রাওয়ায়াতে আছে যে পানি যেন সেই কূপ থেকে সংগ্রহ করা হয় যে কূপ থেকে হযরত সালের উষ্ট্রি পানি পান করত। বুখারীর ব্যাখ্যাকারী ইবনে হাজার আসকালানির মতে মহানবী ওয়াহির মাধ্যমে সালের উষ্ট্রির কূট সম্পর্কে অবগত হয়েছেন, যা থেকে সেই উট পানি পান করতে। এক রাওয়ায়াতে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজর অতিক্রম করছিলেন, তিনি বলেন, এদের জনপদে তোমরা প্রবেশ করবে না যারা অন্যায় করেছে বা জুলম করেছে, অর্থাৎ ক্রন্দনরত অবস্থায় ছাড়া এই জায়গা অতিক্রম করবে না। তোমরা যাদের প্রতি শাস্তি অবতীর্ণ হয়েছিল তাদের জনপদ অতিক্রম করছো, তোমরা ক্রন্দনরত অতিক্রম করো, কোথাও সেই শাস্তি না নাযিল হয়। এরপর তিনি চাদর দিয়ে চেহারা ঢেকে ফেলেন নিজের। তিনি তার বাহনে বসেছিলেন তখন। এক রাওয়ায়াতে আছে মহানবী তার পবিত্র মাথা ঢেকে ফেলেন এবং তার গতি বৃদ্ধি পায় যতক্ষণ না উপত্যকা অতিক্রম করেন, গতি বেশি ছিল। হিজর অঞ্চলের পরিচিতি এখন তুলে ধরা হচ্ছে। মদিনা থেকে তবুক যাওয়ার পথে এই জায়গা অবস্থিত, সেখানে হযরত সালের জাতি সামুদের বসতি ছিল। এই এলাকার নাম ছিল হিজর। এই এলাকা বর্তমানে সালের মদায়েন হিসেবে পরিচিত। আল্লাহ তাআলা এই জাতিকে প্রভূত নেয়ামত ভান্ডার দিয়েছিলেন। সবুজ শ্যামল ক্ষেত খামার ছিল, খেজুরের অনেক বাগান ছিল, অসাধারণ শক্তিশালী জাতি ছিল তারা। তাদের মাঝে অনেক পটেনশিয়াল ছিল, পরিশ্রমী ছিল। আল্লাহ তাআলা অঢেল দিয়েছিলেন তাদেরকে, প্রাকৃতিক ধন সম্পদ অনেক ছিল তাদের। তাদের দক্ষতা এতটা ছিল যে তারা পাহাড় কেটে ঘর বানাতে পারত। হযরত সালের উট তাদের জন্য ছিল একটি নিদর্শন, কিন্তু তারা সেই উটের হ্যামস্ট্রিং কেটে ফেলে, যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। কোরআনে এই জাতির নাম রাখা হয়েছে আসহাবুল হিজর। হিজর নামের একটা সূরাও কোরআন শরীফে বিদ্যমান। এই সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওট হারিয়ে যাওয়ার ঘটনাও আমরা জানি। এর বিস্তারিত বিবরণ হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তবুকের উদ্দেশ্যে বের হন, পথে মধ্যে এক জায়গায় তার উট কসওয়া হারিয়ে যায়।
সাহাবীরা সেই উট সন্ধানের জন্য বের হন। মহানবীর কাছে হযরত আম্মার বিন হাজামও ছিলেন, যিনি বয়াতে উকবা উলাতে অন্তর্ভুক্ত ছিলেন এবং বদরের সাহাবী ছিলেন। হযরত আম্মার তাবুতে যায়েদ বিন সালত ছিল, যে ইহুদি গোত্র বনু কয়নকার সদস্য ছিল এবং ইহুদি ছিল। এরপর ইসলাম গ্রহণ করে, কিন্তু নামে মাত্র মুসলমান ছিল, তার মুনাফিক ছিল তার মাঝে, পুরো ঈমান ছিল না। এখানেও এর বহিঃপ্রকাশ হয়। যায়েদ তাবুর লোকদেরকে বলেন, মারা মহানবীর কাছেই ছিলেন, সে বলে যে মোহাম্মদকে দাবি করেন না যে তিনি নবী, আর তিনি ঊর্ধ্ব লোকের সংবাদ সম্পর্কে তোমাদের অবহিত করেন, অথচ তার অবস্থা দেখো, নিজেই জানে না যে তার উট কোথায় গিয়েছে। যায়েদ তার তাবুতে কথা বলছিল। ঠিক তখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মারাকে বলেন, যখন সে মহানবীর কাছে তিনি মহানবীর কাছে ছিলেন, হুজুর বলেন যে এক ব্যক্তি এটি বলছে যে মোহাম্মদ তোমাদের কাছে নবী হওয়ার দাবি করে, আর ধারণা করে যে ঊর্ধ্ব লোকের সংবাদ তার কাছে আসে আর তোমাদেরকে মোহাম্মদ অবহিত করে, जबकि खुद नहीं जानता कि उसकी ऊँटनी, অথচ নিজেই জানে না তার নিজের উট কোথায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, খোদার কসম, আমি কিছুই জানি না সেই কথা ছাড়া যা আল্লাহ আমাকে জানান। অদৃশ্যের জ্ঞান আমার নেই, আল্লাহ যা বলেন আমি তাই তোমাদেরকে বলি। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে উট সম্পর্কে জানিয়ে দিয়েছেন যে উট অমুক উপত্যকায় আছে, আর একটা উপত্যকার দিকে ইঙ্গিত করেছেন আমাদের প্রিয় নবী। মুনাফিকের কথা শুনে আল্লাহ তাৎক্ষণিকভাবে আত্মাভিমান প্রদর্শন করেন, মহানবীকে দিব্য দর্শনে জানিয়ে দেন যে উট এখানে আছে, অমুক জায়গায় আছে, এর লাগাম আটকে আছে, যাও নিয়ে আসো। সাহাবীরা যান আর মহানবীর কাছে উট নিয়ে আসেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর হযরত আম্মার তাবুর দিকে গিয়ে বলেন, খোদার কসম, আজ এক অদ্ভুত বিষয় ঘটেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এক ব্যক্তি সম্পর্কে এখনই অবহিত করেছেন, যার সম্পর্কে আল্লাহ মহানবীকে জানিয়ে দিয়েছেন। হযরত আম্মার তাবুর এক ব্যক্তি বলেছে, খোদার কসম, যে কথা আপনি এখন বলেছেন আল্লাহ তা মহানবীকে অবহিত করেছেন। যায়েদ মহানবীর আসার পূর্বেই এই কথা বলেছে। তখন হযরত আম্মারা যায়েদের কলার ধরে টেনে সাথীদেরকে বলেন, হে আল্লাহর বান্দাগণ, আমার তাঁবুতে সাপ ছিল আর আমি তাকে আমার তাঁবু থেকে বের করার জ্ঞান আমার ছিল না। যায়েদকে সম্বোধন করে বলেন যে তোমার সাথে ভবিষ্যতে আমার কোনো সম্পর্ক থাকবে না। কারো ধারণা হলো যায়েদ পরবর্তীতে অনুশোচনা করেছে, তওবা করেছে। কারো মতে এভাবেই অপকর্মে দুষ্কৃতিতে লিপ্ত ছিল আর এই অবস্থায় মারা যায়। অন্য রওয়ায়েতে আছে, যে সাহাবী মহানবীর বলা জায়গা থেকে উট সন্ধান করে নিয়ে এসেছিলেন তিনি ছিলেন হযরত হারিস বিন খাজামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সফরে পাথেয় বা রেশন পানাহার সামগ্রীর স্বল্পতা দেখা দেয়, ঘাটতি দেখা দেয়, এর বিস্তারিত বিবরণ রয়েছে। হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন, में लोगों को सख्त भूख लगी। তবুকের সফরে চরম ক্ষুধা আর দেখা দেয়। তারা মহানবীকে বলেন যে হে আল্লাহ রাসূল, আপনি যদি বলেন আমরা আমাদের পানি আনার উট জবাই করে খেয়ে ফেলি এবং আমরা চর্বি ব্যবহার করি, রাসূলুল্লাহ খাওয়ার অনুমতি দেন। হযরত ওমর আসেন এবং তিনি এসে হুজুরকে বলেন যে হে আল্লাহ রাসূল, যদি এর অনুমতি দেন বাহন কমে যাবে। হ্যাঁ, মানুষকে তাদের যে পাথেও তাদের কাছে আছে তা নিয়ে আসতে বলুন এবং আপনি এতে বরকত দেন, খোদা তাআলা হয়তো বরকত দেবেন, সৃষ্টি করবেন। মহানবী বলেন যে হ্যাঁ, এটাই ঠিক আছে। বর্ণনাকারী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার একটা দস্তরখান আনিয়ে বিছিয়ে দেন চাদরের মতো, আর সবার কাছে যে বাকি খাদ্য সামগ্রী ছিল তা আনিয়ে নেন। কেউ এক মুঠ খেজুর, এক মুঠ ভুট্টা, কেউ রুটির টুকরা কেউ নিয়ে আসে। দস্তরখানে এটি কিছুটা একত্রিত হয়। মহানবী এতে বরকতের জন্য দোয়া করেন আল্লাহ তাআলার কাছে এবং বলেন, তোমাদের প্লেট দিয়ে বা বর্তনে নিতে থাকো। সেনাবাহিনীর প্রত্যেক প্লেট খাবারে ভরে যায়, সবাই খায়, পেট ভরে খায় এবং কিছু বেঁচে যায়।
তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আমার আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আমি আল্লাহ তাআলার রসুল। যে ব্যক্তি সন্দেহাতীত ভাবে এই দুই শাহাদাত নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে তাকে জান্নাতে প্রবেশ করতে দেয়া হবে। এই সফরে বিভিন্ন ঘটনা ঘটেছে। একটি ঘটনা আছে দুই ব্যক্তির লড়াই ঝগড়ার। হযরত জিয়ালা বিন উমাইয়া বর্ণনা করেন, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ ग़ज़वा আমি মহানবীর সাথে তবুকের যুদ্ধে অংশগ্রহণ করি। আমার এক ভৃত্য বা চাকর ছিল, সে এক ব্যক্তির সাথে ঝগড়া করে। তাদের একজন অন্যজনের হাতে কামড় দেয়। যার হাতে কামড় দেয়া হয় সে তার হাত যে কামড় দিয়েছিল তার মুখ থেকে টেনে বের করতে গিয়ে তার দুই দাঁতের একটি এতে পড়ে যায়। তো শক্তভাবে কামড়ে ধরে রেখেছিল যে টান টান দিলে যে কামড় দিচ্ছিল, যার মুখে হাত ছিল, তার দাঁত উঠে যায়। যাই হোক, উভয় মহানবীর কাছে আসেন। যার দাঁত ভেঙে গেছে সে রক্তপণ বা বিনিময় দাবি করে যে সে আমার দাঁত ফেলে দিয়েছে, আমাকে বিনিময় দেয়া হোক। মহানবী বলেন এটি ঠিক নয়, অর্থাৎ তুমি বিনিময় পেতে পারো না। সে কি তার হাত তোমার মুখে দিয়ে রাখবে যে তুমি পুরোটা চাবিয়ে দেবে, যেভাবে উট চাবিয়ে থাকে? অর্থাৎ যার হাত কাটা হচ্ছিল সে আত্মরক্ষার জন্য হাত টান দিলে দাঁত ঝরে যায়, দাঁত পড়ে যায়, এর কোনো দিয়ত বা রক্তপণ নেই। তাই দিয়তের সিদ্ধান্ত পরিস্থিতি এবং অবস্থা অনুসারে হয়ে থাকে, এমনিতে দেয়া হয় না। একইভাবে এই সফরে আরো কিছু ঘটনা ঘটেছে, যেমন হযরত হুমায়দ সাদি বর্ণনা করেন তবুকের যুদ্ধে সফর যাত্রাকালে যখন কোরা উপত্যকায় পৌঁছেন সেখানে একটি খেজুর বাগান ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ধারণা করো কত খেজুর হবে এখানে এই বাগানে। সবাই ধারণা করে, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 ওয়াস্ক হবে বলে ধারণা করেন, প্রায় 1800 কিলোগ্রাম খেজুর হবে বলে অনুমান করেছেন। এরপরে বাগানের যে মালিক, এক মহিলা এসে দাঁড়িয়েছিল, তাকে মহানবী বলেন এই বাগানের যখন ফল নেবে একটু ওজনটা মনে রেখো, কতটা ফল হয়েছে মোট। বর্ণনাকারী বলেন তবুক থেকে ফেরার পথে সেই বাগানের কাছে যখন আমরা আসলাম, সে মহিলাকে জিজ্ঞেস করা হয় যে কতটা ফল ধরেছে এবছর। সে অবিকল তাই বলেছে যে ধারণা মহানবীর ছিল, অর্থাৎ 10 ওয়াস্ক 1800 কিলো ফল হয়। বর্ণনাকারী আরো বলেন আমরা যখন তবুকে আসি, মহানবী বলেন যে সাবধান থেকো, আজ রাত ভয়াবহ ঝড় আসবে, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। যার কাছে উট আছে সে যেন উটের পা বেঁধে ফেলে। যদি প্রকৃতির ডাকে কাউকে বাইরে যেতে হয় সে যেন একা না যায়, বরং দুই ব্যক্তি যেন একসাথে বের হয়। মনে হয় তুফানের ধারণা তার হয়েছে বা আল্লাহ তাআলা তাকে অবহিত করেছেন। সাহাবীরা বলেন মহানবীর নির্দেশ অনুসারে উট বেঁধে নেই আমরা গাছের সাথে। সেই রাতে ভয়াবহ তুফান আসে। এক ব্যক্তি দাঁড়িয়েছিল, তুফান তাকে তাই গোত্রের পাহাড়ে ছুঁড়ে ফেলে। অন্য রওয়ায়েতে আছে বনু সায়েদের দুই ব্যক্তি এই নির্দেশ মানেনি। এক ব্যক্তি একা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বের হয়, দ্বিতীয় ব্যক্তি উটের সন্ধানে একা বের হয়। যে প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে সে তার খান্নাক রোগ হয়, এটা গলার একটা ব্যাধি, গলার একটা রোগ। যে উটের সন্ধানে বের হয়েছিল প্রবল উট, তাকে তাই গোত্রের দুই পাহাড়ের মাঝে নিয়ে যায়। তিনি সংবাদ পেয়ে বলেন আমি কি নিষেধ করিনি যে একা বের হবে না? যাদের মাঝে যে অসুস্থ হয়েছিল তার জন্য মহানবী দোয়া করেন আর সে আরোগ্য লাভ করে। দ্বিতীয় যে তাই গোত্রের পাহাড়ে গিয়ে হারিয়ে যায়, তাই গোত্রবাসীরা তাকে পরবর্তীতে মদিনায় নিয়ে আসে মহানবীর কাছে। অপর রওয়ায়েতে আছে তুফানের পর যখন পরবর্তী সকালে তাদের কাছে মুসলমানদের
পানির অভাব দেখা দেয়, তারা মহানবীকে জানালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ তাআলা এক মেঘখণ্ড প্রেরণ করলে মুষলধারে বৃষ্টি হয়। এরপর তারা তাদের পানির থলি ভরে নেন, মশক ভরে নেন, তাদের চাহিদা পূরণ হয়। মহানবীর দোয়ার কল্যাণে তবুকের সফর চলাকালে নিদর্শনমূলকভাবে বৃষ্টি হওয়ার আরও একটা ঘটনা রয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে যে আপনি আমাদেরকে তবুকের যুদ্ধ সম্পর্কে কিছু অবহিত করুন। তিনি বলেন, আমরা প্রবল গরমের ভিতর তবুকের উদ্দেশ্যে যাত্রা করি। এক জায়গায় যাত্রা বিরতি দিলে আমাদের পিপাসার লাগে, পানি ছিল না। আমাদের এমন মনে হলো যেন আমাদের গলা কাটা পড়ছে। পরিস্থিতি এমন হয় যে এক ব্যক্তি পানির সন্ধানে কেউ পানির সন্ধানে বের হলে ফিরে আসতো না। আমরা মনে করতাম যে সে মারা গেছে। এক ব্যক্তি তার উট জবাই করে তার পেট থেকে পানি বের করে পান করতো, বাকি অংশ পেটে উটের পিঠে রেখে দিত। উটের পেটে যেই জায়গায় থাকে পানির জন্য, পেটে বলতে এখানে হয়তো কন্টেইনার মনে বোঝায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার দোয়া বরকতময় করেছেন, আপনি আমাদের জন্য দোয়া করুন। মহানবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি চাও যে আমি এর জন্য দোয়া করি? আমি বললাম যে হ্যাঁ। মহানবী তার উভয় হাত উঁচিয়ে হাত নামানোর পূর্বেই দেখেন যে একখণ্ড মেঘ এসেছে আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। মানুষ তাদের কাছে যা যা ছিল সব পানি দ্বারা ভরে নেয়, পরিপূর্ণ করে। এরপর আর কোথাও বৃষ্টি হয়নি পথে। কিভাবে তবুকের যে ঝর্ণা, সেটিতে পানি বৃদ্ধি পাওয়ার ঘটনা রয়েছে। হযরত মুআজ বিন জাবাল বর্ণনা করেন, আমরা হুজুরের সাথে তবুকের উদ্দেশ্যে বের হই। তিনি নামাজ জমা করতেন, জোহর, আসর এবং মাগরিব, এশা জমা করে পড়তেন। একদিন তিনি নামাজ কিছুটা দেরিতে পড়েন। তিনি বাইরে আসেন, জোহর, আসর এরপর জমা করেন, এরপর আবার ভিতরে চলে যান, পুনরায় বাইরে আসেন আর মাগরিব, এশা নামাজ জমা করেন। এরপর হুজুর বলেন, কাল তোমরা ইনশাল্লাহ তবুকের ঝর্ণার কাছে পৌঁছবে। যতক্ষণ সূর্য ভালোভাবে উদিত না হয় তোমরা সেখানে পৌঁছবে না। তোমাদের কাছে যেই সেখানে পৌঁছবে পানি স্পর্শ করো না যতক্ষণ আমি না আসবো। একটা ঝর্ণা ছিল। হুজুর বলেন, আমি যতক্ষণ না পৌঁছবো কেউ পানি উঠাবে না। বর্ণনাকারী বলেন যে আমরা সেই ঝর্ণার কাছে পৌঁছি, কিন্তু দুই ব্যক্তি আমাদের পূর্বেই সেখানে পৌঁছে যায়। ঝর্ণা থেকে কিছুটা পানি বইছিল। বর্ণনাকারী বলেন, মহানবী তাদের উভয়কে জিজ্ঞেস করেন, তোমরা কি এর পানি স্পর্শ করেছো? তাদের উভয়ে বলে যে হ্যাঁ। এরপর মহানবী উভয়কে ভর্ৎসনা করেন, আল্লাহ যা চেয়েছেন তা বলেছেন তিনি তাদেরকে। বর্ণনাকারী বলেন, এরপর সবাই নিজেদের হাত দিয়ে সেখান থেকে অল্প অল্প করে পানি বের করে এক প্লেটে কিছুটা পানি জমা হয়ে যায়। এরপর হুজুর তাতে নিজের উভয় হাত ধৌত করেন, পবিত্র চেহারা ধৌত করেন। এরপরে পানি সেই ঝর্ণায় ফেলে দিলে চশমা থেকে ঝর্ণার পানি প্রবল বেগে বইতে থাকে। সবাই তৃপ্তির সাথে পানি পান করে। এরপর হুজুর হযরত মুআজকে সম্বোধন করে বলেন, হে মুআজ, যদি তুমি দীর্ঘজীবী হও, দীর্ঘজীবন লাভ করো, তাহলে দেখবে এই জায়গা বাগানে ভরে যাবে। মুহাম্মদ বিন আব্দুল বাকি জারকানি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, এটি একটি গায়েব বা অদৃশ্যের সংবাদ ছিল যা পূর্ণতা পেয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজের কথা বিশেষভাবে উল্লেখ যে করেছেন, সেটিও অদৃশ্যের সংবাদ ছিল, গায়েবের সংবাদ ছিল। পরবর্তীতে মুআজ এই অঞ্চল অর্থাৎ সিরিয়ার চলে আসেন, এখানেই তিনি ইহুদাম ত্যাগ করেন। মনে হয় মহানবী ওয়াহির মাধ্যমে অবগত হয়েছেন যে হযরত মুআজ এই জায়গা দেখবেন আর সেই উপত্যকা গাছপালা এবং বাগানের কেন্দ্র হবে।
ইবনে ওয়াজা আব্দুল্লাহ বিন ওয়াজা, যিনি 199 থেকে 287 তার আয়ুষ্কাল ছিল, যিনি স্পেনের প্রসিদ্ধ মুহাদ্দিস, তিনি বলেন এই চশমার চতুর্পাশের পুরো জায়গা আমি দেখেছি, গাছপালার সতেজতা এখানে এত বেশি যে হয়তো কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। তার ভবিষ্যৎবাণী এমনই ছিল, মহানবীর ভবিষ্যৎবাণী। অ্যাটলাস সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তবুকের এই ঝর্ণার আর বিবরণ আর একটু বিস্তারিত রয়েছে। তবুকের শরিয়া ডিপার্টমেন্টের প্রধান শেখ সালেহ বলেন 2 বছর পূর্ব পর্যন্ত, অর্থাৎ 1400 বছর পর্যন্ত এটি বহমান ছিল। পরবর্তীতে নিচের এলাকা নিম্নভূমিতে যখন টিউবওয়েল খোদাই করা হয়, ঝর্ণার পানি টিউবওয়েলের দিকে চলে যায়। 25টি টিউবওয়েলে পানি ভাগ হয়ে যাওয়ার কারণে এই ঝর্ণা শুকিয়ে যায়। এরপর শেখ সালেহ আমাদের একটা টিউবওয়েলের দিকে নিয়ে যান, যেখানে আমরা দেখেছি 4 ইঞ্চির একটি পাইপ আছে, অন্য কোনো মেশিন ছাড়াই প্রবল বেগে এটি থেকে পানি বের হচ্ছে। প্রায় একই অবস্থা অন্য টিউবওয়েলেরও ছিল। এটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনেরই কল্যাণ যে আজকে তবুকে পানির পরিমাণ এত বেশি যে মদিনা এবং খায়বার ছাড়া কোথাও এত বেশি পানি দেখার সুযোগ হয়নি। বরং সত্য কথা হলো তবুকের পানি এই উভয় জায়গার পানি থেকে বেশি। এই পানিকে কাজে লাগিয়ে তবুকে সর্বত্র এখন বাগান লাগানো হচ্ছে। হুজুরের ভবিষ্যৎবাণী অনুসারে তবুক এলাকাটি বাগানে পরিপূর্ণ এবং প্রতিনিয়ত বাগানের পরিমাণ সেখানে বৃদ্ধি পাচ্ছে। তবুকের যুদ্ধে পাহারাদার হিসাবে কে দায়িত্ব পালন করেছে এ সম্পর্কে আছে যে তবুকের যুদ্ধে বিশেষ নিরাপত্তার দায়িত্বে আব্বাদ বিন বিশরকে নিযুক্ত করেন। তিনি তার সাথীদেরকে নিয়ে সেনাবাহিনীর চতুর্দিকে প্রদক্ষিণ করতেন। একদিন মহানবীর কাছে এসে তিনি বলেন, হে আল্লাহ রসুল, আমরা প্রভাত হওয়া পর্যন্ত তাকবীরের আওয়াজ শুনি, আপনি কি অন্য কাউকে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করেছেন? মহানবী বলেন যে না, আমি এমনি কাউকে করিনি, কিন্তু হয়তো কিছু মুসলমান স্বেচ্ছাসেবী হিসেবে এটি করছে। তখন হযরত সালকান বিন সালামা, যাকে দায়িত্ব দেওয়া হয়নি, তিনি রসুল প্রেমে নিজেই এই দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার 10 জন অশ্বারোহী মুসলমানকে নিয়ে বের হই এবং এই নিরাপত্তা কর্মীদের সুরক্ষার ব্যবস্থা করি। তখন তিনি দোয়া দেন, আল্লাহ তাআলা খোদার পথে যারা নিরাপত্তার দায়িত্ব পালন করছে তাদের প্রতি কৃপা করুন। মানুষ বা পশুর যেটিরই সুরক্ষা করেছ এর প্রতিটি প্রাণ এবং প্রাণীর বিনিময়ে এক কিরাত তোমরা প্রতিদান পাবে, পুরস্কার পাবে। 1 কিরাত প্রায় 2 গ্রামের সমান হয়ে থাকে। 2 গ্রাম স্বর্ণ ইত্যাদি। এক রওয়ায়াতে আছে তবুকের সফরকালে মানুষের অবস্থা কি ছিল। প্রত্যেক ক্ষেত্রের যেখানে যাত্রাবিরতি দেওয়া হয়, কিছু লোক পিছনে থাকতো। সাহাবীরা মহানবীকে বলেন যে হে আল্লাহ রসুল, আজকে অমুক ব্যক্তি পিছনে রয়ে গেছে। মহানবী বলতেন, একে ছাড়ো, যদি এতে কোনো কল্যাণ থাকে আল্লাহ তার সাথে তোমাদের সাক্ষাতের ব্যবস্থা করবেন, আর যদি কোনো ক্ষতিকর দিক থেকে আল্লাহ তাআলা তা থেকে তোমাদের মুক্ত রাখবেন। তখন এক ব্যক্তি বলে যে হে আল্লাহ রসুল, হযরত আবু যর পিছিয়ে আছে, তার উট ধীর গতিতে চলছে। মহানবী বলেন, তাকে বাদ দাও, ছেড়ে দাও, যদি কোনো কল্যাণ থাকে সে এসে তোমাদের সাথে মিলিত হবে, আর যদি কোনো ক্ষতিকর দিক থাকে বা অন্য কিছু থাকে আল্লাহ তাআলা তা থেকে তোমাদেরকে রক্ষা করবেন। তার অবস্থা যা ছিল তা হলো উট তাকে বিরক্ত করছিল, খুবই ধীর গতিতে চলছিল। হযরত আবু যরের উটের গতি যখন একেবারেই কমে যায়, তিনি উট থেকে নেমে নিজের শ্বাস সরঞ্জাম কোমরে বেঁধে মহানবীর পশ্চাতে পায়ে হেঁটে যাত্রা করেন। তিনি কিছু দূর যাওয়ার পর এক জায়গায় যাত্রা বিরতি দেন। মুসলমানদের এক ব্যক্তি দেখে এবং বলে যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
এক ব্যক্তি একা পায়ে হেঁটে আসছে বলে মনে হচ্ছে। তিনি বলেন, কোন আবাজার, হায় এটি যদি আবুজর হতো কত ভালো হতো। মানুষ এরপর মনোযোগ দিয়ে দেখে, তারা তখন জানতে পারে খোদার কাসামিনী তো আবুজর। মহানবী বলেন, আল্লাহ তাআলা আবুজরের প্রতি কৃপা করুন, তিনি একাই যাত্রা করেছেন আর একাই মৃত্যুবরণ করবেন আর একাই উত্থিত হবেন। হুজুর হযরত আবুজর সম্পর্কে এই যে বললেন তার একাকিত্ব সম্পর্কে, হযরত ওসমানের খেলাফত কালে আক্ষরিকভাবে পূর্ণ হয়েছে। পরিবার পরিজন সহ তিনি মদিনার বাইরে রাবাদা নামক স্থানে বসতি স্থাপন করেছেন। রাবাদা মদিনার 3 দিন সফর দূরত্বে প্রায় 96 মাইল দূরে অবস্থিত। তার সাথে তার স্ত্রী সন্তান এবং এক কৃতদাস ছিল। তখন এখানে অন্য কোনো জনপদ ছিল না। তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলে তার স্ত্রী একাকিত্বের কারণে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। কাফন ইত্যাদিও ছিল না, তিনি তখন কাঁদছিলেন। হযরত আবুজর তাকে বলেন, কাঁদবে না, আমি মহানবীকে এটি বলতে শুনেছি যে তোমাদের এক ব্যক্তি মরুভূমিতে মারা যাবে, তার জানাজাতে মোমেনদের একটি জামাত যোগ দেবে। একই সাথে স্ত্রীকে বলেন যে মহানবী যখন এই কথা বলেছিলেন তখন যত লোক সেখানে উপস্থিত ছিল তাদের সবাই মারা গেছে, আর কেউ মরুতে জঙ্গলে একা মারা যায়নি, শুধু আমি সেই ব্যক্তি রয়ে গেছি। তুমি চিন্তিত হও না, আমি যখন মারা যাব গোসল দিয়ে আমার লাশকে মদিনা যাওয়ার পথে রাস্তায় রেখে দিও। তিনি তাই করেছেন। স্বল্পক্ষণ পরেই আব্দুল্লাহ বিন মাসউদ সেই পথে যাচ্ছিলেন। সাথীদেরকে নিয়ে তিনি ইরাক থেকে উমরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তিনি যখন জানতে পারেন এটি হযরত আবুজরের লাশ, তিনি তার চোখ থেকে অশ্রু বইতে থাকে। কাঁদতে কাঁদতে বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, আবুজর একাই সফর করে একাই মারা যাবে। এরপর তার সাথীদের নিয়ে তিনি তার জানাজা পড়েন এবং তাকে সেখানেই কবরস্থ করেন। এরপর সাথীদেরকে তবুকের যুদ্ধের প্রেক্ষাপটে আবুজর সম্পর্কে পুরো ঘটনা শোনান এবং বলেন কিভাবে মহানবীর কথা আক্ষরিকভাবে পূর্ণতা লাভ করেছে। একটি ঘটনা হযরত ওয়াসিলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর সাথে যোগ দেওয়ার সাথে সম্পর্কযুক্ত। তিনি তবুকের উদ্দেশ্যে যাত্রার কয়েকদিন পূর্বেই মদিনা এসে ইসলাম গ্রহণ করেন। মদিনাতে ছিলেন। মহানবী তবুকের উদ্দেশ্যে প্রস্তুতির নির্দেশ দেন। হযরত ওয়াসিলা বিন আসকা নিজে বর্ণনা করেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবুকের যুদ্ধের পূর্বে ঘোষণা করেন, আমি ঘরে যাই, সেখান থেকে ফিরে আসলে আমার আসার পূর্বেই তার সাথীরা বেরিয়ে পড়েন। আমি শহরে ঘোষণা আরম্ভ করি, কেউ এমন কোনো ব্যক্তি আছে কি যে সাথে এক ব্যক্তিকে নেবে, গনিমতের যা পায় তাকে তা দেয়া হবে। এক বৃদ্ধ আনসারি বলেন যে ঠিক আছে। তাকে তিনি বলেন আমি সাথে নেব এবং খাওয়াবো, পান করাবো। আমি বললাম যে আমি সেই ব্যক্তি। সেই বৃদ্ধ ব্যক্তি বলেন যে আল্লাহর ভরসায় যাত্রা করো। হযরত ওয়াসিলা বলেন যে আমি এক ভালো সাথীর সাথে বের হলাম। আল্লাহ আমাদেরকে মালে গনিমত দেন। আমার অংশে কয়েকটি দ্রুতগামী উট আসে, আমি সেগুলো হাঁকিয়ে আমার সাথীর কাছে নিয়ে আসি। তিনি বের হন, তার উটের পিছনে বসেন। তিনি বলেন এগুলোকে আমার দিকে পিট করে চালাও, এরপর আমার মুখী করে এগুলোকে চালাও। এরপর বলেন আমার কাছের উটটা খুবই উন্নত মানের। আমি বললাম এগুলো তোমার উট, যার শর্ত আমি রেখেছিলাম। তিনি বলেন হে আমার ভাতিজা, এটি তোমার অংশ, তুমি রাখো, আমার উদ্দেশ্য এটি নিয়ে নয়। যাই হোক, এই বাহানায় তিনি যুদ্ধে অংশগ্রহণ করেন। একইভাবে আবি খায়সামার সেনাবাহিনীর সাথে এসে যোগ দেওয়ার ঘটনাও আছে। মহানবীর এই কাফেলা থেকে যারা পিছিয়ে ছিল তাদের মাঝে একজন হলেন হযরত খায়সামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে হয় সেই দিনগুলোতে তিনি মদিনায় ছিলেন না। হুজুরের তবুকের সফরের উদ্দেশ্যে যাত্রার স্বল্পকাল পূর্বে মদিনায় এক প্রচণ্ড গরম দিনে তিনি ঘরে আসেন। এসে দেখেন যে তার উভয় স্ত্রী বাগানে ছাপড়ে পানি দিয়ে রেখেছিলেন এবং পানি তার জন্য প্রস্তুত রেখেছিলেন, ঠান্ডা পানি, এবং খাবার প্রস্তুত করে রেখেছিলেন দুজনেই। হযরত আবু খায়সামা ছাপ্পরের দরজায় দাঁড়ান, তার স্ত্রীরা
যারা তার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছিলেন তারা তাকে দেখতে পান। তিনি তার স্ত্রীদের সম্বোধন করে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড দাবদাহে আর গরমের সফরে বাইরে থাকবেন। আবু খায়সামা ঠান্ডা ছায়ায় উন্নত পোশাক এবং স্ত্রীদেরকে নিয়ে গবাদি পশু নিয়ে এখানে আরামের থাকবে, এটি অসম্ভব। তিনি বলেন খোদার কসম আমি তোমাদের কারো কাছে আসবো না যতক্ষণ না আমি মহানবীর কাছে গিয়ে পৌঁছি। তাই তোমরা উভয়ই আমার জন্য সফরের সামগ্রী প্রস্তুত করো। তারা উভয়ই তাই করেছেন। এরপর হযরত আবু খায়সামা উঠে আরোহণ করেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে যাত্রা করেন। এক প্রচন্ড দাবদাহের দিনে দূরে মরীচিকায় এক বাহনকে দেখতে পান। ইবনে হিশামের রওয়ায়াত অনুসারে তিনি মহানবী তবুকে পৌঁছে গিয়েছিলেন। তিনি এই ব্যক্তিকে দেখে দোয়া দেন কুন আবা খায়সামা, হায় যদি আবু খায়সামা হতো। তিনি যখন কাছে আসেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী বলেন আল্লাহর কসম মেনে আবু খায়সামা আনসারী ওঠকে বসিয়ে মহানবীর চরণে উপস্থিত হয়ে সালাম করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করেন, হে আবু খায়সামা তুমি কেন দেরিতে এসেছো, পিছিয়ে ছিলে কেন? তিনি মহানবীর কাছে পুরো ঘটনা বর্ণনা করেন। মহানবী তার কল্যাণের জন্য দোয়া করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন ইতিহাসে লেখা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তবুকের অভিযানের উদ্দেশ্যে বের হন, কিছু সাহাবী পিছিয়ে থাকেন। তাদের মাঝে এক সাহাবী ছিলেন আবু খায়সামা, খুবই পুণ্যবান এক সাহাবী ছিলেন, নেক সাহাবী ছিলেন। তার কোনো পিছিয়ে থাকার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু যখন যুদ্ধের জন্য বের হওয়ার নির্দেশ দেওয়া হয় তখন তিনি বাড়িতে ছিলেন না। বাড়িতে এসে তিনি দেখেন তার স্ত্রীরা তার অপেক্ষায় বসে আছে, এমনভাবে বসে আছে যেন কেউ কথা বলতে চাচ্ছিল। স্ত্রীদের এই বাসনাকে উপেক্ষা করে স্ত্রীকে জিজ্ঞেস করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বেরিয়ে গেছেন? তার স্ত্রীরা বলেন যে হ্যাঁ, একটু অপেক্ষা। তার সাথে বলেন একটু অপেক্ষা করুন, একটু বসুন। তিনি উত্তর দেন খোদার রসূল যুদ্ধের জন্য রওনা হবেন আর আমি ঘরে আরাম করব? আবু খায়সামা এটি কখনো করতে পারবে না। তখনই বেরিয়ে ঘোড়া প্রস্তুত করেন এবং ঘোড়ায় বসে সেই রাস্তায় যাত্রা দেন। মুসলিম ঘোড়ার কথা বলেছেন, অন্য কিছু রওয়ায়েতে ওটের কথা আছে। যাই হোক, উভয় রওয়ায়েত সঠিক হতে পারে। বাহনে তিনি বসেন, এটি হলো মুদ্রা কথা। মহানবী পূর্বেই বেরিয়ে গিয়েছিলেন। তিনি সেই রাস্তায় বের হন যে পথে মহানবী গিয়েছিলেন। অবশেষে দ্রুত গতিতে বেশ কয়েক মঞ্জিল অতিক্রম করে মহানবীর সাথে এসে যোগ দেন। তিনি যখন সেনাবাহিনীর কাছে পৌঁছেন, কিছু কিছু সাহাবী দূর থেকে ধুলা দেখতে পান এবং তারা ধারণা করছিলেন কে হতে পারে। তখন মহানবী বলেন কুন আবা খায়সামা, এটি যদি আবু খায়সামা হয় কত ভালো হয়। তার এই বাক্যের অর্থ এটি হতে পারে না যে যেই আসুক সে যেন আবু খায়সামা হয়ে যায়। বাক্যের অর্থ হলো আমার বাসনা যে আগন্তুক বা আগমনকারী ব্যক্তি যেন আবু খায়সামা হয়। এর ব্যাখ্যায় মুসলিম আরেক জায়গায় লিখেছেন, প্রথম রওয়ায়েত তাফসীরে কবীরের, এখানে এটি তাফসীরে কবীরেরই রেফারেন্স দেয়া আছে। এখন যেটা পড়লাম, मुस्लिम माउद ने लिखा মুসলিম মহোদ লেখেন কোন শব্দ সম্পর্কে মনে রাখতে হবে। কোন শুধু বাসনা প্রকাশার্থেও বলা হয় আর এমনিতেও বলা হয়। মহানবী সিরিয়ার উদ্দেশ্যে যে অভিযান পরিচালনা করেছেন, এক সাহাবী ছিলেন আবু খায়সামা, যাতে মহানবীর প্রগাঢ় আস্থা ছিল এবং গভীর ভালোবাসা রাখতেন তার প্রতি। তিনি জানতেন দায়িত্ব পালনের ক্ষেত্রে এই ব্যক্তি কখনো ঔদাসীন্য প্রদর্শন করবে না। কিন্তু মহানবী শহর থেকে কিছু দূর যখন চলে যান, কিছু দূর গিয়ে তিনি আবু খায়সামাকে সেনাবাহিনীতে দেখতে পাননি। তার আক্ষেপ হয় যে তাতে আমার এত আস্থা ছিল, এত ভালো ধারণা ছিল তার সম্পর্কে, সে কেন পিছিয়ে থাকলো। মহানবী যখন চলে যান, কেউ মহানবীকে সম্বোধন করে বলে হুজুর কেউ আসছে। মহানবী তখন বলেন কুন আবা খায়সামা। যখন ধুলা পরিষ্কার হয় মহানবী এবং সবাই দেখে যে তিনি আবু খায়সামা, তখন মহানবী আল্লাহর প্রশংসা করেন যে আল্লাহ তার বাসনা
স্বল্পতম সময়ে পূর্ণ করেছেন। কোন আবা খাইসামার অর্থ এটি নয় যে কেউ আসবে আর মহানবীর কথার কারণে সে আবু খাইসামা হয়ে যাবে, বরং কোন আবা খাইসামার অর্থ হলো আল্লাহ করুন এমন ব্যক্তি যেন এই ব্যক্তি যেন আবু খাইসাম হয়। আরবির একটি বাগধারা, অনেক সময় ইচ্ছা বা বাসনা ব্যক্ত করার জন্য কোন শব্দ ব্যবহার করা হয়। যে আয়াতের তাফসীরে এটি লিখেছেন তা আমি পড়িনি, বাকি ইনশাল্লাহ আগামীতে এই বিবরণ অব্যাহত থাকবে। রাবওয়ার মসজিদের ঘটনায় যারা আহত হয়েছিলেন, হামলার যে ঘটনায় যিনি আহত হয়েছিলেন, তাদের যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করুন। আল্লাহ যেন তাদের নিজের নিরাপত্তার বেষ্টনীতে রাখেন, দ্রুত পূর্ণ আরোগ্য দান করেন। পাকিস্তানে বিরোধীদের সকল ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা ব্যর্থ করুন। রাবওয়াতে আজকে খতমে নবুয়তের নামে জলসা হচ্ছে। মৌলবীরা যেই নোংরামি এবং অপলাপ ছড়ানো করা ছিল তা করেছে। আল্লাহ তাআলা তাদের অনিষ্ট থেকে সুরক্ষা করুন। বাংলাদেশের আহমদীদের জন্য দোয়া করুন। সেখানেও বিরোধীদের গভীর দুর্বিসন্ধি আছে বলে মনে হচ্ছে। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদের সুরক্ষা করুন। ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের প্রতি কৃপা করুন। আর জালেমদের অত্যাচার থেকে আল্লাহ নিষ্কৃতি দিন। যে সিজ ফায়ার হয়েছে, যে নামমাত্র ছিল, গত 2 দিন যে ঘটনা ঘটেছে তা থেকে বোঝা যায় এটি তাই মাত্র ছিল এই সিজ ফায়ার। আল্লাহ তাআলা এই নির্যাতিত নিপীড়িত লোকদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.